তো এই মুহূর্তে আছি কোথায়? এই মুহূর্তে আছি হচ্ছে বাস কাউন্টারে। বাস কাউন্টারে মানে ওই যে ওইটাতে ইম্পেরিয়াল এক্সপ্রেস। এই কাউন্টারের ভিতরে এখন মোটামুটি বলতে গেলে আমার পরিবার এবং আমার বন্ধুর পরিবারের মিলায় মোট 15-16 জনের মতো মানুষ আছে। আমরা এখন যাচ্ছি কোথায়? কক্সবাজার। ইনশাল্লাহ এটা আমার একটা ভেরি বিগ ফ্যামিলি ট্যুর হচ্ছে, ঠিক আছে? এমনি তো নর্মালি সবসময় হয় একা যাই, নয়তো শুধু সাথে ওয়াইফ থাকে, বাচ্চা কাচ্চা থাকে। তো এনিওয়ে বেশি পেঁচাল পারবো না। আমাদের ঠিক 10টায় বাস বাস অলরেডি চলে আসছে, একদম অন টাইম বাস চলে আসছে। এখন আমরা বাসে উঠবো, কক্সবাজার যাব। যা যা করি, যা যা দেখি, যা যা খাই, ইনশাল্লাহ সবই আপনাদের সাথে শেয়ার করা হবে। সাথে থাকবেন ইনশাল্লাহ। লেটস গো। কক্সবাজার ট্যুর অফিসিয়ালি স্টার্ট হচ্ছে। আমরা আমাদের বাসে উঠে যাচ্ছি এখন। এই হচ্ছে আমাদের বাস। এখন মোটামুটি সবাই সেটেল হচ্ছে, একটু দেখাই দিই। এখানে নিচে যা দেখতেছেন পুরা নিচেরটা আমরা, এখানে নিচে ছাড়া আর কেউ নাই। এই যে আমাদের খুঁতখুঁতা ক্যামেরাম্যান, সে ক্যামেরা রেখে তার ফোনে ব্যস্ত। আর এই হচ্ছে এই পেজ বা এই চ্যানেলের ভবিষ্যৎ কান্ডারি জুনিয়র শিকদার। ও এখন আসছে আমার ক্যামেরা ধরতে। দরকার নেই, আমি একা একা ধরতে পারি। তোর বেয়াদব। তো এই হচ্ছে বিষয়। এখন মোটামুটি 10:30 বাজে, বাস চলতেছে। বাস এখন মোটামুটি এটা খালি পড়ে গেছে, কারণ সবই তো আমরা। এনিওয়ে, যাত্রাপথে ইনশাল্লাহ আপনাদের সাথে অনেক দেখা হবে, অনেক কথা হবে, অনেক গল্প হবে। ওরে বাবা, আর সাথে থাকবেন। যাত্রা তো শুরু হয়েছে, কিন্তু এই যাত্রা পথে তো আসলে অন্ধকারের মধ্যে তেমন কিছু দেখানোর নাই। তো আমাদের এই বাস এখন সোজা গিয়ে থামবে কুমিল্লাতে, আর কুমিল্লাতে পরের গল্প। তো আমরা এই মুহূর্তে, পানি লাগছে নাকি? বৃষ্টি পড়তেছে। 1 মিনিট, পানি পরিষ্কার করে দিই। ওকে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই যে কুমিল্লা আসছি। কুমিল্লা গ্রিন ভিউ ফুডস ইম্পেরিয়াল এই জায়গায় দাঁড়ায়। এই জায়গায় আজকে তেমন কিছু একটা খাবো না এখানে, মানে আমি খাবো না। এইখানকার ওই কি বলে খাবার সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া আছে আমার। কখনো ভালো, কখনো খারাপ, কখনো উল্টা, কখনো পাল্টা, কখনো বেশ ভালো, কখনো বেশ খারাপ। অবশ্যই হাইওয়ে হোটেল বড়ই হবে, বেশ বড় সড়ো একটা হোটেল। এখানে সবাই বসে পড়ছে সিরিয়ালে। এই যে পিচকি পাচকা ময়মুরব্বি যা আছে সব, এগুলো সব খাবে। এই, তুমি কি খাবা? স্যান্ডউইচ। স্যান্ডউইচ। তুমি কি খাবা? আমিও স্যার। স্যান্ডউইচ খাবা? যাও নিয়ে আসো, বানাই নিয়ে খাইয়া পেলো। তুমি কি খাবা? আমিও স্যান্ডউইচ। কে আজকে সব স্যান্ডউইচ খাবে? আম্মু, আমাকে একটু দিবা? আমার মনে হয় আমি বেশিটুকু নিয়ে নিয়েছি। মজা আছে, স্যান্ডউইচটা ভালো। গরুটা মজা না? আমি এর আগের বার এখানে এই একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল। মানে নর্মালি তো আমার হাইওয়ে রেস্টুরেন্ট গুলো নিয়ে একটু ঝামেলা আছে, অফকোর্স তাদের প্রাইসের কারণে। কিন্তু এই গ্রিন ভিউ এর একটা পজিটিভ দিক আমি বলি, সেটা হচ্ছে তাদের গরুর মাংসটা আমার খুবই পছন্দ। এই গরুর মাংসটার দাম হচ্ছে 320 টাকা। এখান থেকে আরো কিছু নিছে ওরা, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আর ওদের আরেকটা বেশ মজার জিনিস, সেটা হচ্ছে ওদের সবজিটা। সবজিটা মজা না? হ্যাঁ। আচ্ছা, এই যে এটা হচ্ছে ফুল বাটি আর কি ওদের। এই যে, আর সবজিটার বাটি কত ভাই? 50 টাকা স্যার। 50 টাকা বাটি সবজি, বেশ ভালো। এই দুইটা জিনিস আমার খুব ভালো লাগে। এদের খিচুড়িটা আমি খুব একটা ফ্যান না। আমাদের এখানে আজকে কেউ খিচুড়ি টিচুড়ি ভাত তরি তরকারি কিছু খাবে না, সবাই তেল ছাড়া পরোটা নিছি। আর গরু মাংসটা একটু দেখাই আসো। এই দেখেন, একদম নরম, সেই সিদ্ধ হয়েছে, চমৎকার।
আমি এই রেস্টুরেন্টে আসলে আমি এটা খাই, আর যদিও আজকে খাওয়ার নিয়ত ছিল না, কিন্তু ওরা দেখি কি এই গরুর মাংস নিছে। যাই হোক, গরুর মাংসটা আমার দেখানোর ইচ্ছা ছিল, দেখাই দিচ্ছি। সবজিটা দেখানোর ইচ্ছা ছিল, দেখাই দিচ্ছি। মানে আপাতত আমরা খাওয়া শেষ করি, বাসে উঠি, খাওয়ার পর্ব আজকে এখানে শেষ, মানে এই মুহূর্তের জন্য এখানে শেষ, আবার আসতেছে। আচ্ছা, মোটামুটি বৃষ্টি, কঠিন বৃষ্টি। আমরা খাওয়া দাওয়া করছি, এখন আমরা আমাদের নেক্সট গন্তব্য লোহাগড়া। লোহাগড়া, চিটাগাং লোহাগড়াতে আবার দেখা হবে আপনাদের সাথে। কুমিল্লা থেকে রওনা হওয়ার পরে আমাদের কারোরই আর কোনো হুঁশ ছিল না। আমরা একেবারে বলতে গেলে বেভুর ঘুম, কখন চিটাগাং পার হয়ে গেছি কিছুই জানি না। তো মাঝখানে লোহাগড়া একবার ওই মিডওয়ে ইনে দাঁড়াইছিলাম, সেখানে 85 টাকার একটা কফি খাই আমাদের মোটামুটি শিক্ষা হয়ে গেছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য, মানে কক্সবাজার। আর ওইখানে যাই দেখি ভাই ব্যাপক বৃষ্টি। তখন একটু ট্রিপটা নিয়ে কিছুটা তো সন্দেহ হচ্ছিল যে কেমন হবে। অবশেষে 9টার ভেতরে ভেতরে আমরা কক্সবাজারে পৌঁছে গেছি, এবং এসে দেখি বাইরে বৃষ্টি। টার্মিনালে থামায় দেয়, টার্মিনাল থেকে অটো করে আবার কলাতলির দিকে যাব আমরা এখন। তাহলে চলেন সোজা আগে চলে যাই হচ্ছে রিসোর্টে। রিসোর্টে গিয়ে হোটেলে যাই, হোটেলে গিয়ে হোটেল দেখাই। লেটস গো। তো এই হচ্ছে আমাদের হোটেল, সানরাইজ হরাইজন হোটেল। এটা মূলত প্রথমে মোস্ট প্রবাবলি নিটল বে ছিল, এখন এটা সানরাইজ হরাইজন হয়ে গেছে। এখানে আমরা আমাদের অনেকগুলা রুম বুক করছি। বাই দ্য ওয়ে, টার্মিনাল থেকে এক একটা অটো আমাদের 150 টাকা করে নিচ্ছে একসাথে, মানে একসাথে সবাই দাম বলছে। যদি 150 টাকাতে যাবেন হলে কেউ যাবে না, ভাড়া দিয়ে দিছি কিন্তু। আচ্ছা, সব নামাইছে সবাই, সব লাগেজ আছে। দেখো এখানে আসসালামু আলাইকুম। মানে সব রুমে গেস্ট আছে এখনো, সব রুমে। ও, ঘটনাটা হয়েছে যে আসছি, হোটেলে চলে আসছি আমরা অ্যারাউন্ড 9:30টার দিকে। এখন 9:30টার সময় তাদের যে অলরেডি যারা এখন গেস্ট আছে তাদের চেক আউট হচ্ছে 1টার সময়। এখন তারা বেরোবে, তারপর আমরা ঢুকবো। এখন 9:50 বাজে এখন। তো চিন্তা করলাম যে ফ্রেশ হয়ে নেই, আগে একটু লাউঞ্জ থেকে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমরা এনাদের এখানে একটা নাস্তার জায়গা আছে, রেস্টুরেন্ট আছে, মোস্ট প্রবাবলি এইটা না কোনটা, যাই হোক এখানেই আছে আর কি। ওই যে এইটাই এখানে আমরা আজকে নাস্তা করব, কারণ বাচ্চাদেরকে নিয়ে এখন আর বাইরে যাব না। বাচ্চারা ঘুমাইছে, ভালো, বেশ ভালো একটা জার্নি হয়েছে, বাসের সবাই ঘুম। এখন আগে নাস্তা করব, নাস্তা করে তারপরে হোটেলের রুমে যাব, তারপরে আপনাদেরকে প্রত্যেকটা রুম দেখাবো, সেই রুমের ভাড়া আমাদের কত পড়ছে। ডিসকাউন্ট ছিল, এখন ডিসকাউন্ট চলতেছে কিন্তু কক্সবাজারের মোটামুটি। ও, সুইমিং পুল দেখাইছো? সুইমিং পুল দেখো, আসো। এটা সুইমিং পুল আছে, এই যে সুইমিং পুল। সুইমিং পুলটাকে ক্লিন করুক, প্রত্যেকদিন সকালবেলা তারা ক্লিনিং করে। ওই ক্লিন করা শেষ হলে সুইমিং পুল আমি আপনাদেরকে দেখাবো। বেশ সুন্দর একটা সুইমিং পুল আছে, টিপটপ ছোটখাটো। তো যাই হোক, লাউঞ্জ দেখছি, লাউঞ্জ সুন্দর। বাদ বাকিটা হোটেলের রুমে যাব, আর তার আগে নাস্তায় দেখা হবে একবার। এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের আলাদা একটা নাম আছে, নামটা হচ্ছে পানকৌড়ি রেস্তোরাঁ অ্যান্ড বারবিকিউ। মানে এটা হচ্ছে রিসোর্ট, ঠিক তার সাথেই লাগানো পানকৌড়ি রেস্তোরাঁ। আচ্ছা, এতক্ষণ এখানে বুফে হয়েছে, মানে তাদের হোটেলের রুমের সাথে যেই বুফে কমপ্লিমেন্টারি থাকে সেটা শেষ হয়েছে। এখন হচ্ছে আমরা আলাদা নাস্তা কাস্টমার হিসেবে যাব, আলাদা কাস্টমার হিসেবে, কারণ আজকে আমাদের বুফে নাই। তো এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। বাইরে বসতে পারলে সব থেকে ভালো হইতো, একটা কক্সবাজার ফিল পাইতাম, কিন্তু দুঃখের বিষয় ব্যাপক পরিমাণে বৃষ্টি। এবারকার কক্সবাজার ট্যুরে বৃষ্টিতেই যাচ্ছে। এটা হচ্ছে বাইরের,
সুন্দর, ভেরি সুন্দর। এই হলো আমাদের ভাই মেনু টেনু কিছু আছে? পরোটাটা অ্যাভেলেবেল আছে। আর পরোটা হচ্ছে 25 টাকা করে এক পিস। মিক্সড ভেজিটেবল আছে, ডাল আছে, ডাল আর ভেজিটেবল আছে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, 1 2 3 4 5 6 7 8 8জন বড় 15টা পরোটা দেন, মিক্সড ভেজিটেবল 4টা দেন, আর ডাল 6টা দেন। ডিম ডিম এই ডিম কে কে খাবা? হাত তুলো। তুমি ডিম খাবা? তুমি ডিম খাবা? তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। এই যে পিচকু, ওটা পিচকু 5টা ডিম দেন। অমলেট 6টা অমলেট। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার, ডাল, সবজি, পরোটা। খুবই নর্মাল দর্শনে বেশ। ডিম আসতেছে। ও তুমি তো ডাল খাবা না, এই যে তোমার সবজি। ডিম আসতেছে আমাদের আরো। আজকে একদম খুব বেসিক খাবার খাবো এদের এখানে। কারণ আমরা রাত্রেবেলায় ওই যে মাংস টাংস দিয়ে খাইছি না। এই হচ্ছে আমাদের ডাল, হালকা বিস্তরের উপর ডাল নিব। আমি খুব বেশি খাবো না, অলরেডি আমরা ওই যে খাইছি, কি বলে, গ্রিন ভিউ থেকে খাবার খাইলাম, একটু ভারী খাবারই খাইছি, গরু মাংস টাংস খাইছি। এই যে বড় বড় এক এক পরোটা সাইজ এক এক রকম, আমারটা ছোটই। গরম গরম পরোটা বানাই দিচ্ছে। ডাল ভাজির গল্প তো আর বেশি করে লাভ নাই। ডাল ভাজি এই নে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে নাস্তা কি খাইলাম, কেমন খাইলাম। নাস্তা খুবই সাধারণ নাস্তা ছিল, পরোটা, ডাল, সবজি এবং ডিম পোস্ট। নাস্তা কেমন খাইলাম? নাস্তা খুব যে একটা ভালো খাইছি সেটা আমি বলতে পারবো না, এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের উপর বললাম। এখন সবজি যেটা ছিল, সবজিটা ভালো লাগে নাই তেমন একটা। সবজিতে একটা টকটক গন্ধ ছিল, এখন টকটক ফ্লেভার ছিল। আমাদের এখানে 15 জন মানুষ বলছে, 15 জনের ভিতরে ধরেন 7 জন বলছে যে এটা লেবু, আর 7 জন বলছে যে এটাতে বাসি গন্ধ, এবং আমি ইনক্লুডিং আমি বলছি এটা লেবু। যেমন আমাদের যে সাদি আছে, আমার দোস্ত, ও বলছে যে এটা বাসি গন্ধ। আচ্ছা, এখানে একটু মতের ডিফার আছে। তাছাড়া পরোটা ঠিক ছিল, ডালটাও মোটামুটি ঠিক ছিল। সার্ভিস ইজ ভেরি স্লো। মনে করেন 15টা পরোটা আর 5-6টা সবজি দিতে তাদের জান বেড়ে গেছে। দিস ইজ ভেরি প্যাথেটিক। এত বড় একটা রিসোর্টের বা হোটেলের একটা রেস্টুরেন্ট, তাদের সার্ভিসটা আরেকটু ফাস্ট হওয়ার দরকার ছিল, বেশ প্রফেশনাল হওয়ার দরকার ছিল। আমার কাছে একটু কমতি মনে হয়েছে, যেখানে খুবই সামান্য এবং খুবই নগণ্য খাবার। তারপরেও আরো অনেক দিন বাকি আছে, অনেক সময় বাকি আছে। আমরা দুপুরের খাবার খাইতে পারি বা রাতের খাবার খাইতে পারি, লাইভ মিউজিক আছে ইনশাল্লাহ, এখানে ভালো ভালো অ্যারেঞ্জমেন্ট আছে ইনশাল্লাহ, হয়তো ওইগুলাতে আমরা ভালো পাবো ইনশাল্লাহ, তাই না? তাই ইনশাল্লাহ সেরকম পজিটিভ চিন্তা ভাবনা করে আজকের পর্ব এখানে শেষ করতেছি ইনশাল্লাহ। নেক্সট পর্ব, আর এই রিসোর্টের লাউঞ্জ এখন পর্যন্ত ভালো লাগছে, সুইমিং পুল এখন পর্যন্ত ভালো লাগছে, রুম কেমন লাগে, রুমের রেন্ট এবং অন্যান্য বিষয়াদি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আর কক্সবাজারে মোটামুটি একটু ঘোরাফেরা করব। প্রথম ভিডিওতে কোনো রকম নেতিবাচক কথা না বললেই আমি খুশি হইতাম, কিন্তু কিছু করার নাই, আই এম দুঃখিত। ভালো থাকেন, সুস্থ থাকেন, পরের পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকেন ফলো করে দিয়ে। আল্লাহ হাফেজ।